কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে স্বাগতম। আজ আমরা দেখব প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইংলিশের গুরুত্বপূর্ণ সাজেশন ভিত্তিক প্রশ্ন সমাধান। দেখেন, আপনারা জানেন যে আগামী জানুয়ারির ২ তারিখে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেখানে ইংলিশের জন্য আপনারা আজকের ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। এইখানে আপনারা ৯০০টি গুরুত্বপূর্ণ ইংরেজির কোশ্চেন এবং উত্তর দেখতে পারবেন। আজকে হচ্ছে এখানে প্রথম পর্বে আপনারা ৩০০টি প্রশ্ন দেখবেন। তাহলে শুরু করি। দেখেন, প্রতিটা টপিক ওয়াইজ আপনারা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখতে পারবেন। এটা কিন্তু সাজেশন রূপে অবশ্যই পরীক্ষার পূর্বে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। দেখেন, প্রথমে আমরা দেখি পার্টস অফ স্পিচ। ১ নাম্বার কোশ্চেন দেখেন, সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইচ ফার্স্ট ইন এ অ্যাডভার্ব। দেখেন এখানে কোন সেন্টেন্সে দেখেন সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইচ ফার্স্ট ইন এ অ্যাডভার্ব। কোন সেন্টেন্সের মধ্যে ফার্স্টটা অ্যাডভার্ব রূপে রয়েছে? প্রথমটা হবে ডোন্ট ড্রাইভ সো ফাস্ট। এখানে ফার্স্টটা রয়েছে অ্যাডভার্ব রূপে। ২ নাম্বার, ইট ওয়াজ এ কোয়ার্ডলি অ্যাটাক অন এ ডিফেন্সলেস ম্যান। হেয়ার কোয়ার্ডলি ইজ এ, দেখেন এখানে কোয়ার্ডলিটা কি? এখানে কোয়ার্ডলিটা কিন্তু অ্যাডজেক্টিভ। এখানে কোয়ার্ডলি হচ্ছে অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হয়েছে। এবার ৩ নাম্বার দেখেন, দ্য রিভার ফ্লোস ফাস্ট দ্য ব্লেজ। দ্য রিভার ফ্লোস ফাস্ট দ্য ব্লেজ। হেয়ার পাস্ট ইজ এ, এখানে এই যে পাস্ট, এই পাস্টটা কি? এই পাস্টটা হচ্ছে এখানে প্রিপোজিশন। পাস্টটা কি এখানে? প্রিপোজিশন। ৪ নাম্বার দেখেন, হেনা স্লিপস অনলি ফর 4 আওয়ার্স এ নাইট। দ্য সেন্টেন্স দ্য ভার্ব স্লিপস ইজ, এখানে এই যে স্লিপস, এই স্লিপসটা মূলত কোন ধরনের ভার্ব? এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ৫ নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নাউন। এখানে কোনটা নাউন? উত্তর হবে ডাইজেস্টার। এই ডাইজেস্টার হচ্ছে এখানে নাউন। ৬ নাম্বার, হুইচ ওয়ার্ড ইজ নট এ নাউন। এই ৪টার মধ্যে নাউন নয় কোনটি? ডিফেম, এটা নাউন নয়। বাকি ৩টা হচ্ছে নাউন। ৭ নাম্বার, দ্য ওয়ার্ড আমেরিকান ইজ, এখানে দ্য ওয়ার্ড আমেরিকান, আমেরিকানটা কি? আমেরিকানটা হচ্ছে নাউনও হতে পারে, আবার অ্যাডজেক্টিভ হতে পারে। তার মানে উত্তর হবে বোথ নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ। ৮ নাম্বার, হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড কেমিস্ট্রি ইজ। কেমিস্ট্রি কোন ধরনের নাউন? কেমিস্ট্রি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ৯ নাম্বার, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল। গার্ল হচ্ছে কমন নাউন। ১০ নাম্বার, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার। রিভার কমন নাউন। ১১ নাম্বার, হুইচ ওয়ান ইজ এ কমন নাউন। কোনটি কমন নাউন? ইনফ্যান্ট। ইনফ্যান্ট হচ্ছে শিশু। শিশু কিন্তু ছেলে শিশু হতে পারে, মেয়ে শিশু হতে পারে। তার মানে এটা হচ্ছে কমন নাউন। ১২ নাম্বার, কোনটি কমন নাউন? কমন নাউন এখানে ৪টার মধ্যে কোনটা? পাইরেট। পাইরেট হচ্ছে কমন নাউন। ১৩, কোনটি কমন নাউন? পিপলস। পিপলস এটা হচ্ছে কমন নাউন। দেখেন প্রতিটা কোশ্চেনে কিন্তু বিভিন্ন প্রাইমারি পরীক্ষায় আসছে, পাশাপাশি বিসিএস এর বিগত বছরের কোশ্চেনটাই কিন্তু এখানে রয়েছে। তার মানে আপনারা বুঝতেই পারছেন এই প্রতিটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এবার ১৪ নাম্বার দেখেন, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল। ক্যাটেল কোন নাউন? কালেকটিভ নাউন। এবার ১৫, দ্য জুরি ফাউন্ড দ্য প্রিজনার গিল্টি। এখানে জুরি কোন প্রকার নাউন? জুরি হচ্ছে কালেকটিভ নাউন। ১৬ নাম্বার, কোনটি কালেকটিভ নাউন? এই ৪টার মধ্যে ক্লাস। ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন। মানে একটা ক্লাসে তো অনেক স্টুডেন্ট থাকে, তার মানে হচ্ছে সমষ্টি। এটি এই জন্য এটা হচ্ছে কালেকটিভ নাউন। ১৭, কোনটি কালেকটিভ নাউন? লাইব্রেরি। কেন লাইব্রেরি কি? লাইব্রেরিতে হচ্ছে বইয়ের সমষ্টি থাকে, এই কারণে
লাইব্রেরি হচ্ছে কালেকটিভ নাউন। কোনটি কালেকটিভ নাউন? টিম। 19 কোনটি কালেকটিভ নাউন? কমিটি। 20 কোনটি কালেকটিভ নাউন? লাইব্রেরি। দেখেন একই কোশ্চেন আবার রিপিট হয়েছে। 21 দ্য পুলিশ ডিসপার্সড দ্য ক্রাউড। এখানে ক্রাউড শব্দটি কোন প্রকার নাউন? এই যে ক্রাউড, ক্রাউড কিন্তু কালেকটিভ নাউন, তার মানে অ্যান্সার হবে কালেকটিভ। 22 আলী স এ ফ্লক অফ শিপ। বাক্যে ফ্লক শব্দটি কালেকটিভ নাউন। 23 কামাল ডিড নট জয়েন দ্য আর্মি। কেয়ার দ্য ওয়ার্ড আর্মি ইজ, আর্মি হচ্ছে কালেকটিভ নাউন। 24 এ হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, এই যে হার্ড, এই হার্ড অফ ক্যাটেল মানে, ক্যাটেল মানে এইখানে কিন্তু সমষ্টিকেই বোঝাচ্ছে। হ্যাঁ, ক্যাটেলের সমষ্টিকে বোঝাচ্ছে, তার মানে এটাও কিন্তু একটা কালেকটিভ নাউন। এবার দেখেন 25 দ্য নেকলেস ইজ, দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড। বাক্যে গোল্ড শব্দটি, এটা এখানে গোল্ডটা কি? গোল্ডটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন। মাটন ইজ এ ম্যাটেরিয়াল নাউন। তারপর দেখেন 27 নাম্বার কোনটি ম্যাটেরিয়াল নাউন? এই চারটার মধ্যে পেপার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কোনটি ম্যাটেরিয়াল নাউন? এই চারটার মধ্যে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে উড, কাঠ, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? হাইট, অ্যাবস্ট্রাক্ট নাউন। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? এজেন্সি। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? স্ট্রেংথ। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? এই চারটার মধ্যে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে হাইট। দেখেন সেম কোশ্চেন আবারও রিপিট আসছে। দেখেন দুইটা কিন্তু আলাদা আলাদা পরীক্ষার সেম কোশ্চেনটাই আসছে, তার মানে বুঝতে পারছেন যে রিপিট কিন্তু কোশ্চেন আসে। আচ্ছা 33 নাম্বার অ্যাবস্ট্রাক্ট নাউন অফ দ্য ওয়ার্ড অবে ইজ। অবে এর অ্যাবস্ট্রাক্ট নাউন কি হবে? অবিডিয়েন্স। আচ্ছা তারপর দেখেন 34 নাম্বার ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু। বাক্যে ফরগিভনেস শব্দটি কোন প্রকার নাউন? এখানে ফরগিভনেস কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। 35 অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি শব্দটি এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন। 36 কিং শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। কিং এর অ্যাবস্ট্রাক্ট হচ্ছে কিংশিপ। 37 স্ল্যাব, সেলেব শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে স্লেভারি, তার মানে অ্যান্সার হবে স্লেভারি। 38 নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ? এই চারটার মধ্যে চাইল্ডহুড এটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। 39 হট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড ইনফ্যান্সি ইজ। ইনফ্যান্সিটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্য কাউন্টেবল ফর্ম অফ লাফার ইজ। লাফারের কাউন্টেবল ফর্ম হচ্ছে লাফ। 41 হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ ভার্বাল নাউন। এখানে ভার্বাল নাউনটা এক্সাম্পল কোনটা? ভার্বাল নাউনের এক্সাম্পল হচ্ছে, দেখেন দ্য রাইটিং অফ এ গুড লেটার ইজ ডিফিকাল্ট। এটা হচ্ছে এখানে ভার্বাল নাউনের উদাহরণ। এবার দেখেন 42 নাম্বার দ্য রিডিং অফ হিস্টোরি ইজ ইন্টারেস্টিং। এখানে রিডিং কি হিসাবে ব্যবহৃত হয়েছে? এখানে রিডিং কিন্তু ভার্বাল নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে। 43 সিলেক্ট দ্য প্রোনাউন ফ্রম দ্য ফলোয়িং। এখানে প্রোনাউন কোনটা? প্রোনাউন কিন্তু দেখেন করিম, অনুপ, তাদের, আই। এখানে প্রথম তিনটা কিন্তু নাউন আর আইটা হচ্ছে প্রোনাউন। 44 হু ইজ দ্যাট ইন দি সেন্টেন্স দ্যাট ইজ অ্যান, এটা কি? এখানে হু ইজ দ্যাট, এই দ্যাটটা কিন্তু প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, তার মানে প্রোনাউন হবে। এবার 45 নাম্বার দেখেন নিচের কোনটি পার্সোনাল প্রোনাউন? এখানে পার্সোনাল প্রোনাউন হচ্ছে ইউ। কোনটি রিফ্লেক্সিভ প্রোনাউন? সবই কিন্তু প্রোনাউনের প্রকারভেদ থেকে কোশ্চেনগুলো আসছে। কোনটি রিফ্লেক্সিভ প্রোনাউন? মাই সেলফ। হুইচ ওয়ান ইজ দ্য ইনডেফিনিট প্রোনাউন? কোনটা ইনডেফিনিট প্রোনাউন? এনিবডি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইনডেফিনিট প্রোনাউন? এনি। হু, হুইচ, হট
আর হুইচ হট কোন ধরনের প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন। রাশেদ, টু অফ ড্যাশ ব্রাদার্স অ্যাটেন্ড প্রাইমারি স্কুল, উইশেস টু বি এ স্কুল টিচার আফটার হিজ গ্রাজুয়েশন। তা রাশেদ টু অফ ড্যাশ, এখানে টু অফ হুজ, টু অফ হুজ ব্রাদার, ঠিক আছে? এখানে কিন্তু এই গ্যাপে আসবে হুজ হবে। আচ্ছা, এবার দেখেন 51 নম্বর কোশ্চেন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ অ্যান এক্সাম্পল অফ এ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন? এখানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের এক্সাম্পল কোনটা? আইদার। আইদার কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। দ্য চাইল্ড ক্রাইড ফর ড্যাশ মাদার, দ্য চাইল্ড ক্রাইড ফর ইটস মাদার। 53, ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ান্স ডিউটি, গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার। হেয়ার দ্য ফলিং ইজ, এখানে ফলিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ। 55, হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ কোনটা? এই চারটার মধ্যে ক্লেভারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড পিপল? পিপলের অ্যাডজেক্টিভ কি হবে? পিপলের অ্যাডজেক্টিভ হবে পপুলাস। তা 56 দেখলেন। এবার দেখেন 57, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ভার্ব? এখানে ভার্ব কোনটা? ম্যান হচ্ছে ভার্ব। 58, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব? এই যে চারটা, এর মধ্যে ভার্ব হচ্ছে মাস্টার। 58 দেখলাম। এবার দেখুন 59, হুইচ ওয়ার্ড ইজ নট ইউজড অ্যাজ এ ভার্ব? এই চারটার মধ্যে ভার্ব হিসাবে ব্যবহৃত নয় কোনটি? দেখেন, এই অ্যাঙ্গুইশ এটা কিন্তু ভার্ব নয়, বাকি সবই কিন্তু ভার্ব রূপে ব্যবহৃত হতে পারে। এবার দেখেন 60, মাদার লাভস, বাকে লাভস কিসের উদাহরণ? এটা কিন্তু ভার্বের উদাহরণ, বাট কি ভার্ব সেটা দেখতে হবে। ইন্ট্রানজেটিভ ভার্ব হবে এটা। 61, মাদার লাভস মি, হেয়ার লাভ ইজ অ্যান এক্সাম্পল অফ ট্রানজিটিভ ভার্ব। দ্য ডক্টর, 62 নম্বর দেখেন, দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি, দ্য ভার্ব ইন দ্য সেন্টেন্স ইজ। এখানে এই যে সেন্টেন্সটা, এখানে ভার্বটা কোন ধরনের ভার্ব? এখানে ভার্বটা কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব। এই যে ওপেন্ড, এই ওপেনটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। 63, হি সেড দ্যাট হি ড্যাশ বি আনএবল টু কাম, হি উড বি আনএবল টু কাম। 64, দ্য বয় ফ্রম দ্য ভিলেজ said I dash starve then beg. The boy from the village said I would rather হবে অ্যান্সার। হ্যাঁ, I would rather starve than beg। 65, fill in the blank. Tourist dash their reservation well in advance if they want to fly to Cox's Bazar, সেন্ট মার্টিনস আইসল্যান্ড। বেটার টু, দেখেন এইখানে যে চারটে অপশন আছে, বেটার টু হ্যাড গেট, হ্যাড বেটার টু গেট, এখানে কিন্তু হ্যাড বেটার টু গেট হবে অ্যান্সার। টুরিস্ট হ্যাড বেটার টু গেট দেয়ার রিজার্ভেশন ওয়েল, তার মানে এখানে হবে হ্যাড বেটার টু গেট। 66 নাম্বার, দে ড্যাশ অ্যাটলিস্ট অ্যান আওয়ার অ্যাগো, দে মাইট হ্যাভ অ্যারাইভড অ্যাটলিস্ট 1 hour ago, তাহলে মাইট হ্যাভ অ্যারাইভড, এটা হবে অ্যান্সার। 67 নাম্বার, আই এম লুকিং ফর সামওয়ান হু ড্যাশ প্লে দ্য পিয়ানো, হু ক্যান প্লে দ্য পিয়ানো, ক্যান হবে। 68, হুইচ ওয়ান ইজ দ্য অ্যাডভার্ব? এখানে অ্যাডভার্ব কোনটা? দেখেন স্লোলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। এবার 69 নাম্বার, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাডভার্ব? এখানে অ্যাডভার্ব কোনটা? সামডে, এটা হচ্ছে অ্যাডভার্ব। 70, অনেস্টি ইজ ড্যাশ সুইট, অনেস্টি ইজ ভেরি সুইট। এখানে 70 নাম্বারটা আবার দেখেন, হানি ইজ ড্যাশ সুইট, হানি ইজ ভেরি সুইট, অ্যান্সার হবে কি? ভেরি হবে হচ্ছে অ্যান্সার। এবার দেখেন 71 নাম্বার, দ্য অলিম্পিক গেমস ওয়ার ওয়াচড বাই ড্যাশ বিলিয়ন্স পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে অ্যান্সার হবে লিটারেলি। 72 নাম্বার, সিলেক্ট দ্য কারেক্ট ফর্ম অফ অ্যাডভার্ব। দ্য স্টুডেন্ট
হ্যাজ কেয়ারফুলি সাবমিটেড হার এক্সামিনেশন পেপার। এখানে এই যে দেখেন কারেক্ট ফর্ম অফ অ্যাডভার্ব, কোনটা অ্যাডভার্ব রয়েছে এখানে এই সেন্টেন্সটার মধ্যে, এই কেয়ারফুলি এটা কিন্তু অ্যাডভার্ব। তাহলে ৭২ দেখলেন, এবার দেখেন ৭৩, ফিল ইন দ্য গ্যাপ উইথ সুইটেবল অ্যাডভার্ব। দেখেন এখানে সুইটেবল অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। হি ওয়ার্কস ড্যাশ কুইকলি, ভেরি কুইকলি হবে অ্যান্সার, ঠিক আছে? কুইকলি কিন্তু একটা অ্যাডভার্ব, কিন্তু এখানে মানে অ্যাডভার্বের অ্যাডভার্ব করতে হবে, ঠিক আছে? এই কারণে এখানে হবে ভেরি কুইকলি, ভেরি হবে। ৭৪, হি ইজ পুয়ার বাট অনেস্ট, বাক্যে কনজাংশন কোনটি? এই যে বাট, এই বাট হচ্ছে কনজাংশন। ৭৫, দে সাফার মাচ ড্যাশ টর্নেডো হ্যাড হিট দেয়ার ভিলেজ, দে সাফার মাচ অ্যাজ ইফ টর্নেডো হ্যাড হিট দেয়ার ভিলেজ, অ্যাজ ইফ হবে। ৭৫ দেখলেন, এবার দেখেন ৭৬, ওয়াটার বয়েস ড্যাশ ইউ হিট ইট টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ওয়াটার বয়েস ইফ ইউ হিট ইট, মানে ওয়াটার বয়েল হবে যদি তুমি সেটাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে উঠাও, তাহলে ইফ হবে অ্যান্সার এখানে। এখানে অ্যান্সার হবে ইফ। এবার দেখেন ৭৭, উই নিড $200 ড্যাশ দিস টু পে ফর এভরিথিং, উই নিড $200 বিসাইডস দিস টু পে ফর এভরিথিং, তাহলে বিসাইডস হবে। দ্য রাইট ওয়ার্ড টু ফিল ইন দ্য গ্যাপ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, গিভ হার এ টেলিফোন নাম্বার টু রিং ড্যাশ সি গেটস লস্ট। এখানে দেখেন এই যে গ্যাপটা, এই গ্যাপটাতে কি হবে? এই গ্যাপটাতে হবে ইন কেস, ঠিক আছে? ইন কেস হবে। ৭৯ নাম্বার দেখেন, আই উইল কাম টু মিট ইউ অ্যাট দ্য স্টেশন ইন মাই কার ড্যাশ ইউ ডোন্ট হ্যাভ টু ওয়াক টু মাই হাউস সো দ্যাট ইউ ডোন্ট হ্যাভ টু ওয়াক টু মাই হাউস। এবার দেখেন ৮০ নাম্বার, ফিল ইন দ্য ব্লাঙ্ক, নো সুনার হ্যাড আই সিন দ্য বার্ড ড্যাশ ইট ফ্লিউ অ্যাওয়ে, দেন হবে। আমরা জানি নো সুনার হ্যাড প্রথম অংশে থাকলে পরের অংশে আগে আমরা দেন ব্যবহার করি। তাহলে ৮০টা কোশ্চেন দেখলেন। এবার আমরা চলে আসি ৮১ নম্বর। ৮১ নম্বরে কি রয়েছে দেখেন, আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ। এখানে কোনটা কোন পার্টস অফ স্পিচ সেটা আইডেন্টিফাই করতে হবে। মানে আপনারা দেখতেই পাচ্ছেন পার্টস অফ স্পিচ থেকে কিন্তু প্রতি বছর একটা না একটা কোশ্চেন আসবেই। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখেন তাহলে আবারও আমরা ৮১ থেকে দেখি। আই ওয়াটার দ্য প্লান্টস, দ্য ওয়ার্ড ওয়াটার ইজ ইউজড অ্যাজ, এখানে ওয়াটারটা কি? ওয়াটারটা এখানে কিন্তু ভার্ব। ফ্রিকোয়েন্সি ইজ, ফ্রিকোয়েন্সি হচ্ছে একটা নাউন। ৮৩, হি হ্যাড ডান নো রং, এখানে দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ, এখানে রংটা কি? রংটা হচ্ছে এখানে নাউন। ৮৪, দ্য ওয়ার্ড গ্র্যাভিটি ইজ, গ্র্যাভিটি হচ্ছে নাউন। দ্য ওয়ার্ড এভরিথিং ইজ, এভরিথিং হচ্ছে প্রোনাউন। দ্য ওয়ার্ড রিপ্রোডাকশন ইজ, রিপ্রোডাকশন নাউন। ৮৭, হি ইজ এ বেটার ওয়ার্কার দ্যান মি, এখানে বেটার কি? এই ওয়ার্কারকে দোষগুণ প্রকাশ করছে, তার মানে বেটার হচ্ছে অ্যাডজেক্টিভ। ম্যান ক্যান নট লিভ অ্যালোন, দ্য ওয়ার্ড অ্যালোন ইজ ইউজড হেয়ার অ্যাজ, এখানে অ্যালোনটা হচ্ছে অ্যাডভার্ব, তার মানে উত্তর হবে অ্যাডভার্ব। ৮৮ দেখলেন। এবার দেখেন ৮৯, হি কুড নট উইন বাট লার্নড এ লট, হুইচ পার্ট অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড বাট, এখানে বাটটা কোন পার্টস অফ স্পিচ? এটি হচ্ছে একটি কনজাংশন। ৯০, দ্য ওয়ার্ড ভাইটাল ইজ এ ড্যাশ, এই ভাইটালটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ৯১, কাম অন ইটস টাইম টু গো হোম, হেয়ার হোম ইজ, এখানে হোমটা কি? এই যে গো হোম, হোম হচ্ছে এখানে অ্যাডভার্ব রূপে ব্যবহৃত হয়েছে। ৯২, আই শ্যাল হেল্প ইউ প্রোভাইডেড ইউ অবে মি,
হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, এখানে প্রোভাইডেডটা কি, এটা কিন্তু কনজাংশন। কেন কনজাংশন? কারণ দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে প্রোভাইডেড, তার মানে এটা কনজাংশন। 93, প্লিজ রাইট টু মি অ্যাট দ্য অ্যাভাব অ্যাড্রেস। দ্য ওয়ার্ড অ্যাভাব ইন দ্য সেন্টেন্স ইজ অ্যাডজেক্টিভ। এখানে এই যে অ্যাভাবটা, এই অ্যাভাবটা কিন্তু অ্যাডজেক্টিভ। 94, দেয়ার ওয়াজ এ স্মল রিসিপশন ফলোয়িং দ্য ওয়েডিং। দ্য ওয়ার্ড ফলোয়িং ইন দ্য সেন্টেন্স অ্যাভাব ইজ, এখানে এই যে ফলোয়িংটা কিন্তু এখানে প্রিপোজিশন রূপে ব্যবহৃত হয়েছে, তার মানে অ্যান্সার হবে প্রিপোজিশন। 95, দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন ডিপ এয়ার। হেয়ার ওয়ার্নিং ডাজ দ্য ফাংশন অফ, এখানে ওয়ার্নিংটা কিন্তু নাউন রূপে ব্যবহৃত হয়েছে। দ্য সান ওয়েন্ট ডাউন। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ইউজড হেয়ার অ্যাজ, এখানে এই ডাউনটা কিন্তু এখানে অ্যাডভার্ব। 97, দ্য মাদার স্যাট ভিজিলেন্টলি বিসাইড দ্য সিক বেবি। এখানে ভিজিলেন্টলি, এই ভিজিলেন্টলিটা কি, ভিজিলেন্টলি হচ্ছে অ্যাডভার্ব রূপে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। ভিজিলেন্টলি এটা হচ্ছে অ্যাডভার্ব। 98, আই অ্যাম ইন দ্য প্রসেস অফ কারেক্টিং ম্যাটেরিয়াল ফর মাই স্টোরি। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ড্যাশ। এখানে দেখেন আই অ্যাম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়ালস, তাহলে এই যে ম্যাটেরিয়ালটা কিন্তু এখানে নাউন রূপে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। এবার দেখেন 99, হি ওয়াজ এ রেদার ডিসএগ্রিয়েবল ম্যান। এখানে ডিসএগ্রিয়েবল অ্যাডজেক্টিভ। 100, দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ ইজ ড্রয়িং নেয়ার। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, এখানে এই নেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব। এবার দেখেন 101, এ বার্কিং ডগ সেলডম বাইটস। ইন দ্য সেন্টেন্স বার্কিং ইজ, এই যে বার্কিংটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। এখানে ডগটা কিন্তু মেইনলি এখানে নাউন, আর ডগটা কিভাবে ডাকছে, বার্কিং, মানে ডগটা কিন্তু ডাকছে, তার মানে ডগের দোষগুণ বোঝাচ্ছে বিধায় এই বার্কিংটা হচ্ছে, বার্কিং দ্বারা তো ডগের দোষগুণ বোঝাচ্ছে, সেই কারণে এখানে বার্কিং হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে দেখলেন 101 কিন্তু অ্যান্সার হবে অ্যাডজেক্টিভ। এবার দেখেন 102, হট পার্ট অফ স্পিচ ইজ বিউটি। বিউটি হচ্ছে নাউন। 103, দ্য ওয়ার্ড উইজডম ইজ এ, উইজডম হচ্ছে এটাও একটা নাউন। 104, দে রিটার্ন হোম আর্লিয়ার। হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, এর কিন্তু এই হোমটা হচ্ছে অ্যাডভার্ব রূপে ব্যবহৃত হয়েছে, তার মানে অ্যান্সার হবে অ্যাডভার্ব। 105, আই হ্যাভ ওয়ার্কড ভেরি হার্ড লেটলি। ইন দ্য সেন্টেন্স লেটলি ইজ, এই যে লেটলি বুঝেছে না লাস্টে, এই লেটলি হচ্ছে একটা অ্যাডভার্ব, তার মানে অ্যান্সার হবে হচ্ছে অ্যাডভার্ব। 106, হি স্টার্টেড টিচিং হ্যামলেট। হেয়ার টিচিং ইজ এ জিরান্ড। এখানে কিন্তু টিচিংটা কিন্তু একটা জিরান্ড। 107, দেখেন আমরা এই যে 106 থেকে যা পড়ছে সেটা হচ্ছে পার্টিসিপল জিরান্ড অ্যান্ড ইনফিনিটিভ। তো আপনাদের যদি এই পার্টিসিপল জিরান্ড এবং ইনফিনিটিভ সম্পর্কে আপনাদের ধারণা থাকে, তাহলে এই কোশ্চেনগুলা আপনারা একবার পড়লে এটা রিভিশন হয়ে যাচ্ছে। দেখেন 107 নাম্বার, এ জিরান্ড ডাজ দ্য ওয়ার্ক অফ। এখানে জিরান্ডটা কিসের কাজ করে? জিরান্ডটা কিন্তু ভার্বও হতে পারে আবার নাউনও হতে পারে, তার মানে ভার্ব অ্যান্ড এ নাউন। 108, হি কন্টেমপ্লেটেড ম্যারিং হিজ কাজিন। হেয়ার ম্যারিং ইজ, এখানে যে ম্যারিং, এই ম্যারিংটা হচ্ছে একটা জিরান্ড, ঠিক আছে। ম্যারিং কিন্তু এটা জিরান্ড। 109 নাম্বার দেখেন, দ্য ওয়ার্ড ফ্লাইং ইন দ্য সেন্টেন্স লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড ইজ এ, এই যে ফ্লাইং, এই যে লুক অ্যাট ফ্লাইং বার্ড, এখানে ফ্লাইংটা কিন্তু পার্টিসিপল রূপে ব্যবহৃত হয়েছে। 110, দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়ার্কিং। এখানে দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং। হেয়ার ওয়াকিং ইজ, এখানে ওয়াকিংটা কি, এই যে ওয়াকিং, এই ওয়াকিংটা কিন্তু এখানে জিরান্ড।
ওয়াকিংটা এখানে কিন্তু জিরান্ড রূপে ব্যবহৃত হয়েছে। দেখেন এখন জিরান্ড আর পার্টিসিপল এই দুইটার মধ্যে মূলত পার্থক্যটা কি? শোনেন ভালোভাবে। এখানে মূল পার্থক্য যেটা সেটা হচ্ছে দেখেন একটা জিনিস এখানে পার্টিসিপল এই ফ্লাইংটা কিন্তু অ্যাডজেক্টিভ। তার মানে এই অ্যাডজেক্টিভ রূপে হচ্ছে পার্টিসিপল বসে। আর জিরান্ডটা দেখেন আপনারা খেয়াল করেন এখানে জিরান্ডটা কিন্তু নাউন। তার মানে নাউন রূপে হচ্ছে মূলত জিরান্ড বসে। এবার দেখেন ১১১ নাম্বার, এ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস। হেয়ার লস্ট এই যে লস্ট, এই লসটা হচ্ছে এখানে পার্টিসিপল। কেন পার্টিসিপল? কারণ এই লসটা কিন্তু অ্যাডজেক্টিভ, তার অ্যাডজেক্টিভ রূপে পার্টিসিপল বসে। ১১২, এ রিটায়ার্ড অফিসার লাইভস নেক্সট ডোর। হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ইউজড অ্যাজ, এখানে রিটায়ার্ডটা হচ্ছে পার্টিসিপল রূপে ব্যবহৃত হয়েছে। রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট, এখানে রিডিংটা নাউন, তার নাউন রূপে কি বসে? জিরান্ড বসে। তার মানে অ্যান্সার হবে জিরান্ড। ১১৪, আই উইল নট লেট ইউ গো ইন দ্য সেন্টেন্স গো ইজ, এখানে যে গো, এই গোটা কিন্তু এখানে ইনফিনিটিভ। ঠিক আছে, গোটা এখানে কি হবে? ইনফিনিটিভ। আই উইল নট লেট ইউ গো, এখানে গোটা হচ্ছে ইনফিনিটিভ রূপে ব্যবহৃত হয়েছে। তার মানে আজকে আপনারা ১১৪টা কোশ্চেন দেখলেন। আর যেহেতু এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আপাতত আমরা ফার্স্ট পার্টে ১১৪টা কোশ্চেনই আমরা আপনাদের দেখালাম। সেকেন্ড পার্টে আপনারা আবারও ১১৫ থেকে কোশ্চেন দেখতে পারবেন। সো আমাদের সাথেই থাকুন এবং অবশ্যই প্রতিটা কোশ্চেন মনোযোগ সহকারে গুরুত্ব দিয়ে পরীক্ষার আগে প্র্যাকটিস করে যান। ইনশাআল্লাহ এখান থেকে আপনারা কমন পাবেন। আর যেটা কমন না পাবেন তারপরও এর বাইরে আর কোনো আপনারা আ সমাধান পাবেন না। মানে এইখানে যে কোশ্চেনগুলো আছে এইগুলা থেকেই ঘুরিয়ে ফিরিয়ে আপনারা কোশ্চেন পাবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।